সিলেটে চলছে টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতি, আত্মবিশ্বাস বাড়াতে ভরসা ডাচদের। সাকিবের বুড়ো হাড়ের ভেলকিতে পিসিএলে ফ্যালকনসদের জয়, 500 উইকেট ও 7,000 ক্লাবের উদ্বোধন। আল নাসরে CR7 সেঞ্চুরি, জাতীয় দল ও 4 ক্লাবের হয়ে গোলের শতক পূরণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাইগারদের এশিয়া কাপ প্রস্তুতিতে শেষ ভরসা নেদারল্যান্ডস ক্রিকেট দল। 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে আসছে ডাচ দল। সিরিজ শুরু হবে আগস্টের 30 তারিখ থেকে। বাংলাদেশ দলও ঢাকায় ফিটনেস এবং ট্রেনিং অনুশীলন শেষ করে এখন মূল ভেন্যু সিলেটে ব্যাটে বলে নিজেদের সানিয়ে নিচ্ছে। এশিয়া কাপের প্রস্তুতিতে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ব্যাটিং অনুশীলনে মূল দায়িত্ব পালন করছেন। তবে পাওয়ার হিটিংয়ে টাইগাররা কতটা উন্নতি করেছে তার পরীক্ষা হবে ডাচদের বিপক্ষে। বাংলাদেশের এক পুরনো রীতি, কোনো টুর্নামেন্টের আগে অপেক্ষাকৃত ছোট দলগুলোকে নিজেদের ডেরায় আমন্ত্রণ জানানো। এবার যেমন এশিয়া কাপের আগে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। উদ্দেশ্যটা পরিষ্কার, ছোট দলের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। জয়ের সঙ্গে দর্শকদের মনে টাইগারদের নিয়ে শঙ্কাও দূর করা যায়, তোলা যায় বাড়তি হাইপ। তবে মাঝে মাঝেই এই উদ্দেশ্য বুমেরাং হয়ে আসে। বিশ্ববারের ক্রিকেটে বাংলাদেশের অবস্থান তলানির দিকে। সাফল্য আসে কালে ভদ্রে। এই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলে দলের অবস্থা যেমন তেমন। বাংলাদেশের খেলা দেখারও আগ্রহ হারিয়ে ফেলতে পারেন সমর্থকরা। বড় দলগুলোকে ডেকে এনে লো বাউন্সের উইকেট বানিয়ে জয় এসেছে এর আগে। 2021 সালে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় টি-20 সিরিজ জিতে ফাঁপা সাফল্যের আত্মবিশ্বাসে ভেসেছে টাইগাররা। ফলাফল ছিল ভয়ঙ্কর, বিশ্বকাপে গিয়ে হয়েছে ভরাডুবি, এমনকি হেরেছে স্কটল্যান্ডের কাছেও। ডাচদের বিপক্ষে সিরিজটায় যদিও কিছুটা পার্থক্য আছে। খেলা হবে সিলেটে, যেখানে উইকেট অনেকটাই গতিময়, স্পোর্টিং থাকে। এশিয়া কাপের বাংলা স্কোয়াডও বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চায়ের দেশে। ডাচদের মোকাবেলা করার আগে নিজেদের মধ্যে খেলবে প্র্যাকটিস ম্যাচও। টি-20তে বাংলাদেশের বড় দুর্বলতা পাওয়ার হিটিং। সেই সমস্যা কাটাতে কোচিং প্যানেলে যোগ করা হয়েছে স্পেশালিস্ট। জুলিয়ান উড লিটন দাসদের দিয়েছেন পাওয়ার হিটিংয়ের দীক্ষা। তবে কোচ যতই পথ বাতলে দিক, মাঠে প্রয়োগের দায়িত্ব ক্রিকেটারদের। পাওয়ার হিটিংয়ে টাইগারদের কতটা উন্নতি হয়েছে আর কতটা বাগাড়ম্বর প্রমাণ হয়ে যাবে ডাচদের বিপক্ষে টি-20 সিরিজেই। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্রিকেটে একটি কথা খুব বেশি প্রচলিত, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। সাকিব আল হাসানের ক্ষেত্রে কথাটা খুব বাস্তব। কেন তাকে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার বলা হয় তা আবারও প্রমাণ দিলেন সাকিব। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সিপিএল টি-20তে সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টের বিপক্ষে 7 উইকেটে জিতেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। শেষ পর্যন্ত ক্যারিবিয়ান টি-20 লিগে নিজেকে খুঁজে পেয়েছেন সাকিব এবং ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। একই সাথে দারুণ এক রেকর্ড করেছেন। টি-20 ক্রিকেটে 500 উইকেট এবং 7,000 রানের ডাবলস ছোঁয়া একমাত্র ক্রিকেটার এখন সাকিব। টি-20 ক্রিকেটে এবার 500 উইকেট মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিশ্বের 5ম বোলার হিসাবে এই মাইলফলক ছোঁয়ার মধ্য দিয়ে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের নাম উঠে যায় ইতিহাসের আরেক পাতায়, যেখানে পা পড়েনি আর কারো। বিশ্ববারের ক্রিকেটে সাকিবের রান আছে 7,500-এর বেশি। টি-20তে 500 উইকেট এবং 7,000 রানের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার এখন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল টি-20তে রবিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের বিপক্ষে 500 উইকেট পূর্ণ করেন সাকিব। নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা সেন্ট কিটসের বিপক্ষে 2 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট নেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার। ইনিংসের 15তম ওভারে সপ্তম বোলার হিসেবে বোলিংয়ে গিয়ে মোহাম্মদ রিজওয়ানকে বিদায় দেন তার ফিরতি ক্যাচ ধরে। 38 বছরের সাকিব পৌঁছে যান 500 উইকেটের চূড়ায়। নিজের প্রথম ওভারে 9 রান দেওয়া সাকিব 17তম ওভারে ফের বল হাতে পান। এবার কাইল মায়ার্সের সঙ্গে নাভিন বিদাইসির উইকেট তুলে নেন। 112 রানের ষষ্ঠ উইকেট হারানো সেন্ট কিটস শেষ 3 ওভারে আরও 3 উইকেট হারিয়ে ইনিংস শেষ করে 9 উইকেটে 133 রানে। অনন্য কীর্তি গড়ার দিনে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।
অ্যান্টিগার 3 উইকেট হারিয়ে 2 বল আগে লক্ষ্যে পৌঁছাতে সাকিবের অবদান 18 বলে 1-4 ও 2 ছক্কায় 25 রান। এই ভার্সনে 457 ম্যাচে 502 উইকেটের সঙ্গে তার রান এখন 7574। টি-20তে সবচেয়ে বেশি উইকেট রশিদ খানের। আফগানিস্তানের তারকা স্পিনার 483 ইনিংসে নিয়েছেন 660 উইকেট। 546 ইনিংসে 631 উইকেট নিয়ে 2 নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ডোয়াইন ব্রাভো। 3 নম্বরে আরেক ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। 547 ইনিংসে উইকেট তার 590টি। দক্ষিণ আফ্রিকার 46 বছরের স্পিনার ইমরান তাহির 419 ইনিংসে 554 উইকেট নিয়ে তালিকার 4 নম্বরে রয়েছেন। 5 নম্বরে থাকা সাকিবের 502 উইকেট নিতে খেলতে হয়েছে 419 ইনিংস। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ক্রিস্টিয়ানো রোনালদো এমন এক চূড়ায় উঠেছেন তাতে তার প্রতিটি গোলেই হচ্ছে বিশ্ব রেকর্ড। সৌদি সুপার কাপে টাই ব্রেকে হেরে শিরোপা জিততে না পারলেও পেনাল্টিতে গোল করে দারুণ এক রেকর্ড করেছেন। ওই গোলের মাধ্যমে আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন CR7। তাতে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরির সাথে 4টি ভিন্ন ক্লাবের হয়েও গোলের সেঞ্চুরি গড়েছেন। দারুণ এই রেকর্ড। পেশাদার ক্যারিয়ারে তার গোল রেকর্ড 939টি। সুপার কাপে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হলেও অনন্য রেকর্ড গড়ে নিজেকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন পর্তুগিজ গোল মেশিন। সৌদি সুপার কাপের ফাইনাল ম্যাচটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একদিকে ছিল বিরাট হতাশার, আবার অন্যদিকে ছিল অনন্য এক রেকর্ড গড়ার আনন্দ ছটা। আল নাসরের হয়ে বড় একটি ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় রোনালদো ম্যাচ শেষে হতাশই হয়েছিলেন। যদিও ওই ম্যাচে আল নাসরের হয়ে 100 গোলের ল্যান্ডমার্কে পৌঁছেন পর্তুগিজ মহাতারকা। হংকংয়ে এই ফাইনালে 41তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন CR7। তবে আল আহলির কাছে টাই ব্রেকারে 3-5 গোলে পরাজিত ম্যাচে রোনালদোর কৃতিত্ব শুধু ওই এক গোলেই সীমাবদ্ধ ছিল না। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 4টি ভিন্ন ক্লাবের জার্সিতে কমপক্ষে 100টি গোল করে অসাধারণ এক কৃতিত্ব প্রদর্শন করেছেন CR7। একই সাথে প্রফেশনাল ক্যারিয়ারে তার গোল নম্বর 939, এটিও একটি রেকর্ড। সর্বোচ্চ গোলের চূড়ায় বসে থাকার মজাই এটি। তার প্রতি গোলেই হচ্ছে নতুন রেকর্ড। বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন 145 গোল। 2009 সালে রিয়ালে যোগ দিয়ে মাদ্রিদ জায়ান্টদের হয়ে করেছেন 450 গোল। 2018 সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে 4 মৌসুমে করেছেন 101 গোল। রোনালদোর আগে ইতিহাসে 3 জন ফুটবলার অন্তত 3টি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন স্পেনের ইসিদ্রো ল্যাঙ্গারা, দ্বিতীয় ব্রাজিলিয়ান তারকা রোমারিও এবং তৃতীয় নেইমার। তবে 4টি লিগে 100তম গোল করে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন রোনালদো দ্য গোল মেশিন। 15 আগস্ট শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তাপ ও উত্তেজনা। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি লিগ EPL, যা বিশ্বকাপ ফুটবলের পর পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি দর্শক এই উত্তেজনা উপভোগ করেন। লিগ শুরুর সাথে সাথে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু চলছে সেই বিশ্লেষণও। ইংলিশ মিডিয়া দলগুলোর সাফল্যের পেছনে 10 জন তারকাকে বেছে নিয়েছেন, যাদের পারফরমেন্স ক্লাবগুলোর শিরোপার রেসে গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেই ইংলিশ ফুটবলে সেই এক্স ফ্যাক্টর কে কে। স্লোভেনিয়ান সেন্টার ফরওয়ার্ড বেঞ্জামিন সেস্কাওকে এই মৌসুমে 76.50 মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্লোভেনিয়ান ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি তারকা এখন সেস্কাও। মার্কাস রাশফোর্ডকে লোনে বার্সেলোনায় পাঠিয়ে জার্মান ক্লাব লাইপজিগ থেকে সেস্কাওকে দলে টেনেছে রেড ডেভিলসরা। যদিও প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে পরাজয় এবং ফুলহামের মাঠে ড্র, সেস্কাও শুরুটা হয়েছে হতাশায়। ইউরোপিয়ান ফুটবল ট্রান্সফারে এবার বেশ সরব ছিল লিভারপুল। গতবারে শিরোপা ধরে রাখার মিশনে এবার বেশ কয়েকজন ফুটবলারকে কিনেছে দলটি। এইনট্রেক্ট ফ্রাঙ্কফুর্টের ফরাসি সেন্টার ফরওয়ার্ড হুগো একিতিকে তাদের মধ্যে অন্যতম। 80 মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে অলরেডরা। একিতিকে যদিও পিএসজির তারকা এবং 21 বছর বয়সেই পিএসজির হয়ে লিগ 1 শিরোপা জিতেছেন, তবে নতুন মৌসুমে লিভারপুলের প্রথম ম্যাচে গোল করে প্রমাণ করেছেন অলরেডদের দায়িত্ব নিতে প্রস্তুত একিতিকে। ব্রাজিলের ফরওয়ার্ড জোহাও পেদ্রোকে ব্রাইটন অ্যান্ড হোভ থেকে প্রায় 64 মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে চেলসি। গত 2 মৌসুমে ব্রাইটনের হয়ে 58 ম্যাচ খেলে গোল করেছেন 19টি। 23 বছরের এই ফরওয়ার্ড ব্রাজিল জাতীয় দলের হয়ে 3 ম্যাচ খেলে এখনও লক্ষ্যভেদ করতে পারেননি। তবে পারফরমেন্স সাদামাটা হলেও তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে হতাশ করলেও দ্বিতীয় ম্যাচে গোল করে প্রমাণ করেছেন তার উপর আস্থা রাখতে পারেন চেলসির সমর্থকরা।
গত মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে 52 ম্যাচে 54 গোল। ইউরোপিয়ান ফুটবলে হইচই ফেলে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। তখনই ধারণা করা হয়েছিল এবার দল বদলে তাকে নিয়ে টানাটানি পড়ে যাবে, হয়েছেও তাই। তবে সবাইকে টেক্কা দিয়ে আর্সেনাল 75 মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে ইয়োকেরেসকে। নতুন দলে গতবারের মতো ফর্ম ধরে রাখতে পারলে আর্সেনালের শিরোপার স্বপ্ন পূরণে ইয়োকেরেস হয়ে উঠবেন অন্যতম তারকা। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিন রিটজকে 140 মিলিয়ন ইউরোতে কিনেছে লিভারপুল। বায়ার লেভারকুসেনের এই মধ্যমাঠের তারকাকে কিনে নিজেদের শক্তি বাড়িয়ে নিয়েছে অলরেডরা। বয়স মাত্র 22 বছর, কিন্তু এখনই জাতীয় ও ক্লাব দলের মধ্যমাঠের প্রধান তারকা হয়ে উঠেছেন ফ্লোরিন রিটজ। গোলের উৎস তৈরি করা ছাড়াও নিজেও গোল করে দলের সাফল্যে অবদান রাখার জন্যই কোচের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রিটজ। রিটজকে ঘিরে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখন লিভারপুলের। ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাথিউস কুনহা এই মৌসুমে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ইপিএল ক্লাব উলভারহ্যাম্পটন থেকে রেড ডেভিলসে যোগ দিয়েছেন কুনহা। উলভের হয়ে গত মৌসুমে 15 গোল ও 16 অ্যাসিস্ট করে সফলতা দেখিয়েছেন। এবার 26 বছর বয়সী এই তারকার সাফল্যের দিকে তাকিয়ে আছে রেড ডেভিলসের সমর্থকরা। ইংলিশ প্রিমিয়ার লিগে গত 3 মৌসুমেই শিরোপার রেসে থেকেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে। তবে দলের এই সাফল্যের পেছনে বুকায়ো সাকার অবদান অনেক বড়। ইপিএলে এখনও কোনো মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হতে না পারলেও আর্সেনালকে শিরোপার রেসে টিকিয়ে রাখার নায়ক এই সাকা। গত মৌসুমে 11 গোল এবং 10 অ্যাসিস্ট, গানারদের সেরা তারকা ছিলেন সাকা। ইংলিশ ফুটবলে পেনাল্টি বক্সে দানব বলা হয় নরওয়ের স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে। গত বছর লিগে 22 গোল এবং 6 অ্যাসিস্ট করেছেন, যা তার নামের পাশে বেমানান। কারণ ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার কাছে আর্লিং হল্যান্ড মানেই গোল মেশিন। 2020-21 সাল থেকে সিটির টানা 4 বার লিগ শিরোপা জয়ে শেষ 2 বার বড় অবদান রেখেছেন এই হল্যান্ড। 2 বার ইপিএলে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। কিন্তু গতবার তার পারফরমেন্স খারাপ হওয়ায় সিটিও লিগে হতাশ করেছে। এবার প্রথম ম্যাচেই 2 গোল করে উড়ন্ত সূচনা করেছেন আর্লিং হল্যান্ড। গত জুলাইয়ে চেলসির ফিফা ক্লাব বিশ্বকাপ জয়নায়ক অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি স্বপ্ন গুড়িয়ে দিয়ে ফাইনালে 2 গোল দিয়ে চেলসির জয় নিশ্চিত করেন 23 বছরের এই তরুণ ফুটবলার। তাকে বিশ্বের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বলা হয়। গত মৌসুমে ইপিএলে 15 গোল এবং 13 অ্যাসিস্ট। দলের সেরা খেলোয়াড় ছিলেন পামার। দিনে দিনে চেলসির চালিকা শক্তি হয়ে উঠেছেন এই তরুণ তুর্কি। এবারও তাকে ঘিরে বড় স্বপ্ন ব্লুজদের। ইংলিশ প্রিমিয়ার লিগে গত আসরের সেরা ফুটবলার হয়েছেন মোহাম্মদ সালাহ। ইপিএলে 29 গোল ও 18 অ্যাসিস্ট, অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন এই মিশরীয় ফরওয়ার্ড। গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান সালার। ইপিএলে 4 বার সর্বোচ্চ গোলদাতা হয়ে থিয়ারি অরি রেকর্ডে ভাগ বসিয়েছেন। এবারও নতুন মৌসুমে মিশরীয় গোল মেশিনের সাফল্যের দিকে তাকিয়ে থাকবে অলরেডরা। সালাও প্রথম ম্যাচে গোল করে নতুন মৌসুমে উড়ন্ত অভিষেক করেছেন। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এখানেই শেষ করছি আজকের স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।